গরম বাবা, ধ্বংস হবে গরম বাবার 2 হাত এবং সে নিজেও। গরম বাবা, গরম বাবা কি পেল? ওই যে আবুল মানে পিতা, আবুল আহাব মানে গরম বাবা। গরম বাবা মানে ধ্বংস হবে গরম বাবার লাহাব 2 মানে হাত। গরম, লাহাব ভাই, মানে গরম আজকে করতে। আর তাহলে তো ওদেরকে নাম দেওয়া যায় গরম বাবা বলে। হ্যাঁ, মানে এটা গরম বাবা পরিচিতির বলা জন্য। যায়। না না, পরিস্থিতির জন্য দেওয়া যায়, পরিচিতির দেওয়া যায়। জন্য। তা ওরা দেন, ওরা নিজেরাই তো পড়ছে, অবশ্যই দেওয়া যায়। গরম বাবা না, ধ্বংস হবে গরম বাবার 2 হাত। গরম বাবাকে আশরাফুল ভাই গরম বাবা কেন বললো? আবু মানে ওই যে এখানে ওই যে আবুল মানে পিতা, দিয়া দিছে। আল্লাহ মানে হচ্ছে গরম, আবুল আহাব মানে গরম বাবা। আয় হায়। আবু আবু মানে গরম করছে, আর লাহাব শব্দের অর্থ করছে গরম। কাউসার ভাই, আপনি তো মোটামুটি 8টার মতো আজকে সংগ্রহ করেছেন যে সরাসরি আয়াতের মধ্যে তারা বিকৃতি ঘটিয়েছে। এই বিষয়গুলো যদি আপনি একটু উপস্থাপন করতেন। আপনি কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো নাকি সরাসরি? জি, স্ক্রিন শেয়ার করে দেখাইলে সবচেয়ে ভালো হবে। প্রথমে সূরা ফিল আয়াত 1 শুরু করি। কোরআনে কি আছে সূরা ফিলের? হ্যাঁ, অডিয়েন্স যারা আছেন খুব খেয়াল করে দেখবেন, আমরা কাউকে খাঁটি করতে 1 চাই না। নম্বর আয়াত। ভাই আপনি তো আলেম মানুষ, আপনি এটা আরবিতেও করেন আর আমরা বাংলা তো ওরা দেখতেছি। জি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতি বাহিনীর সাথে তোমার রব। জি, হ্যাঁ, এখন তাদের অনুবাদে দেখেন, এটা কিন্তু তাদের ওয়েবসাইট, যে তাসকিয়া নফস। এখন এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কি দেখোনি তোমার রব মহাশক্তিশালী অধিবাসীদের সাথে কি করেছিলেন? আচ্ছা, দেখুন ফিল অর্থ কি। হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবে ফিল মানে কি? এখানে সে কি তর্জমাটা করেছে? আচ্ছা, আসহাব অধিবাসী, বাসিন্দা নিবাসী, স্থানীয় নাগরিক, আঞ্চলিকবাসী, আবাসিক, গ্রামবাসী, শহরবাসী, জনবসতির লোকজন। ফিল হাতির মাথা, মহাশক্তিশালী। মহাশক্তিশালী অথবা হাতি হাতির মতো। এলাকার নাগরিক। আচ্ছা, এখন এই যে ব্যাখ্যাটা করেছে, এখানে তো কঠিন থেকে কঠিন মিথ্যাচার করেছে। তিনি কি তাদের চক্রান্ত, তিনি কি কই? আচ্ছা, আমরা যদি অরিজিনালটা যেটা দেখি quran.com ইংলিশ বাংলা যারা অনুবাদ করছে তর্কের খাতিরে ধরে নিলাম হয়তো তারা ভুল অনুবাদ করছে। সবাই তো আর ভুল অনুবাদ করবে না। ইংলিশে যিনি অনুবাদ করছেন আব্দুল হালিম, উনিও কিন্তু এই ফিল্টারে হাতি হিসেবেই উপস্থাপন করছেন, যে হাতি, রাইট রাইট। যে আর্মি অফ হাতি মানে হস্তি বাহিনী, হাতির বাহিনী। ওরা তো হাতির বাহিনী নিয়ে আসছিল। হুম 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 হুম। এখানে ওরা কি দিল, যে মহাশক্তিশালী আদিবাসীদের সাথে। হুম হুম হুম। তাহলে দেখেন পুরাটাই বিকৃত। তারপর সূরা কাউসার আয়াত 1-2, আগে অরিজিনালটা সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, এখানে আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। এটা সবাই মোটামুটি এই অনুবাদটাই করছেন। কাজেই তুমি জি। তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। জি, আরবিটা ঠিক আছে? হ্যাঁ অবশ্যই ঠিক, তর্জমা ঠিক। এখন তাদেরটা দেখেন, সূরা আল কাউসার আয়াত 1, নিঃসন্দেহে আমি তোমাকে মহাপ্রাচুর্য ব্র্যাকেটে কুরআন দিয়েছি। অতএব তোমার রবের সন্তুষ্টির জন্য ব্র্যাকেটে কুরআনের সাথে সংযুক্ত হও এবং লোভ লালসা ও অসৎকর্ম ত্যাগ করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু চিন্তা করেন ভাই। কুরআন ওরা তো আহলে কুরআন, এই জন্য প্রত্যেকটা পয়েন্টেই কুরআন। ভাই কাউসার ভাই একটু আপনার ব্রাউজারটা একটু জুম করেন তো, মানে এই যে থ্রি ডট থেকে জুমটা বাড়ায় দেন। 100 আছে, 100 থেকে। হ্যাঁ, এখন ঠিক আছে? আর একটু দেন, ব্যাস। আচ্ছা, তাহলে এখানে ওরা কি অনুবাদ, মানে প্রত্যেকটা আয়াতই বিকৃত করছে দেখতেছি। ওরা যে আয়াতে সুযোগ পাইছে এখানে কুরআন ঢুকিয়ে দিছে ব্র্যাকেট দিয়ে। নিঃসন্দেহে আমি তোমাকে মহা প্রাচুর্য ব্র্যাকেটে কোরআন দিয়েছি। আর আগের ওয়েবসাইটটা দেখি, quran.com। এখানে কাউসার দান করেছি, হাউজে কাউসার।
মহাপ্রাচুর্য। আর আসলে মহাপ্রাচুর্য বলতে যে কোরআন বুঝিয়েছে ওটা ওদের কে বলছে? হ্যাঁ, মহাপ্রাচুর্য করছে, মহাপ্রাচুর্য করছে, তারপরে আবার কোরআন আবার কেমন করে করছে? এটা করার জন্য তো আমাদের ইয়ার আকাবিদদের গালিগালাজ করে, হ্যাঁ, অনুবাদকদের। এই আয়াতে কোরআন ওয়ার্ডটা কই? আমি তো আরবি পারি না। আশরাফুল ভাই কি দাও কোরআন ওয়ার্ডটা? না 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 না, অসম্ভব অসম্ভব, কোরআন শব্দটাই না। কাউসার ভাই এটা এই পেজটা তারপরে- একটু জুম করেন তো। তারপরে দেখেন এই যে ফাসল্লি রব্বি কেমন হারের তর্জমাটা কি করছে দেখেন। ভাই ওরা কিন্তু কাজেই তুমি তোমার ওরা বলবে যে এটা হচ্ছে Zoom করেন। কোরআন.com এর অনুবাদ। একটু জুম করেন না। আচ্ছা, কাজে তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। এটা তাইসুল আচ্ছা, এই- কোরআন। আর শেখ মুজিবুর হ্যাঁ, রহমান এটা তো ঠিক। সুতরাং তোমার রবের উদ্দেশ্যে হ্যাঁ, সালাত এটা সঠিক। আদায় করো, কুরবানি করো। আর ইংলিশটাও ঠিক আছে, সো প্রে টু ইওর লর্ড এন্ড মেক ইওর স্যাক্রিফাইস টু হিম অ্যালোন। তাদের দ্বিতীয় আয়াত হচ্ছে, অতএব তোমার রবের সন্তুষ্টির জন্য কোরআনের সাথে সংযুক্ত হও এবং লোভ লালসা ও অসৎকর্ম ত্যাগ করো। এটা কোনো কথা হলো ভাই? এটা গেল। এখন লাহাব আয়াত 1। আগে আমাদেরটা দেখি, সূরা লাহাব। ওরা 5 ওয়াক্ত সালাতের জন্য সালাত শব্দ খুঁজে, 5 ওয়াক্ত খুঁজে, সূরা লাহাব। অথচ এরা এখানে কোনো শব্দই নেই। আব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে তাইসিরুল কোরআন বলছে, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজে। শেখ মুজিবুর রহমান, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। ইংলিশে বলছে, মে দ্য হ্যান্ডস অফ আবু লাহাব বি রুইন্ড, মে বি হি রুইন্ড টু। এইখানেও সেম, সব জায়গায় হাতই বুঝাইছে। আর এখানে তাদের এখানে গরম বাবা, ধ্বংস হবে গরম বাবার 2 হাত এবং সে নিজেও। গরম বাবা। গরম বাবা কি পেল? ওই যে আবু আবু আবুল মানে পিতা, আবু লাহাব মানে গরম বাবা। গরম বাবা। মানে ধ্বংস হবে গরম বাবা। লাহাব মানে গরম, লাহাব ভাই, মানে গরম আজকে- করছে। আর তাহলে তো ওদেরকে নাম দেওয়া যায় গরম বাবা বলে। হ্যাঁ, মানে এটা গরম বাবা পরিচিতির বলা জন্য। যায়। না, পরিস্থিতির জন্য দেওয়া যায়, পরিচিতির জন্য। ওরা নিজেরাই তো করছে, অবশ্যই দেওয়া যায়। গরম বাবা না, ধ্বংস হবে গরম বাবার 2 হাত। গরম বাবাকে আশরাফুল ভাই গরম বাবা কেন বললো? আবু মানে ওই যে এখানে ওই যে আবুল মানে পিতা, দিয়া দিছে। আল্লাহ মানে হচ্ছে গরম, আবু লাহাব মানে গরম বাবা। আয় হ্যাঁ, আবু আবু মানে গরম করছে, আল্লাহ শব্দের অর্থ করছে গরম। মানে কত বড় এখানে দিয়েছে, এই যে লাহাব শব্দের অর্থ হলো উষ্ণ, গরম, উষ্ণ, উত্তপ্ত, তপ্ত, জ্বলন্ত, তপ্তময়, দগ্ধ। কাউসার ভাই এই লেখাগুলা একটু হাইলাইট করে দিবেন। এই যে 77 নম্বর সূরার মনে হয় 31 নম্বর সূরা থেকে এটা নিয়েছে, যে লাহাব শব্দের অর্থ যে গরম, এটা 77 নম্বর সূরার 31 নম্বর আয়াত থেকে নিয়েছে সম্ভবত। হ্যাঁ, এই আয়াতটা অন্তত বের করে দেখানো উচিত আমার মনে হয়। এটা ওদেরটাতে তো ওদের মতোই কিছু একটা থাকবো। না, ওটা বের করে দেখালে পরে বের হয়ে যাবে। আসলে আমরা বের করে দেখাতে পারবো যে আসলে লাহাব আপাতত আমি শব্দের অর্থ যেগুলো যে গরম নোট না। করছি এগুলো আগে দেখাই। আচ্ছা, দেখেন এটা মনে থাকবে। ভাই, এটা মনে রাখেন মনির ভাই, 77 নম্বর লাহাব সূরা। সূরাটা মনে রাখলে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তারপর আছে সূরা আন-নাসর আয়াত 3। আমাদেরটা দেখি, সূরা আন-নাসর। এখানে আছে, যখন আসবে আল্লাহর সাহায্য, বিজয়, 2-3 নাম্বার আয়াত। এখানে তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তিনি বড়ই তওবা কবুলকারী। তাদেরটাতে যাই। এটা পড়েন, তখন তুমি তোমার রবের প্রশংসা হও এবং অতিমাত্রায় ব্র্যাকেটে কোরআনের জিহাদে ব্যস্ত থাকো, তার কাছে ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি ফিরে আসেন।
ভাই এই অতিমাত্রায় কোরআনের জিহাদ ব্যস্ত থাকবে এই কথাটা কইয়াছে ভাই অরিজিনাল আয়াতে। এটা দিয়েছে, 26 শব্দের অর্থ কোথায় কোথায় আছে এটা দিতে। আশরাফুল ভাই এখানে অতিমাত্রায় জিহাদ বা কোরআন এই ওয়ার্ড গুলো কই আছে? এটাই আমি তো তো কথা। যে আমি এটার তো এখানে- উচ্চারণ প্লাস অর্থ সহ ভেঙে ভেঙে যাতে আমার যেহেতু জেনারেল লাইনের স্টুডেন্ট বুঝতে যাতে সুবিধা হয় এই ফরম্যাটে রাখছে। আমি তো কোথাও পাচ্ছি না, আপনি একটু দেখেন তো পান কিনা। অসম্ভব অসম্ভব। এখানে এই ধরনের কোনো কথাবার্তাই তো নাই, জিহাদের সংক্রান্ত কোনো শব্দই এখানে উল্লেখ নাই, ওয়ার্ড নাই। তাহলে সে জিহাদের বিষয়বস্তু কিভাবে নিল? হ্যাঁ, জিহাদে যাও, কোরআন নিয়ে, এই কোরআনের বিষয়বস্তু সে এখানে না। জিহাদে ব্যস্ত থাকো, ব্র্যাকেটে কোরআনের জিহাদ। হ্যাঁ, যে কোরআনের জিহাদ দিয়েছে, ওদের নিচে ইয়া দিয়েছে, ওই আপনার রেফারেন্স দিয়েছে কোরআন দিয়ে জিহাদ 25 নম্বর সূরা 52 নম্বর আয়াত, 50 নম্বর সূরা 54 নম্বর 45 নম্বর আয়াত, এগুলো আর কি। বা বেশ বেশ, হ্যাঁ কি অবস্থা। আল্লাহ যে আমার কি অবস্থা থেকে ফেরত নিয়ে মুফাসসিরে আসছে। কোরআন, আমি হ্যাঁ। খুব ভালো কাজ করছিলাম যেটা আল্লাহর পছন্দ হয়েছে, এই জন্য এই জিনিসগুলো আমারই চোখে পড়তেছে, আমি ওদের বন্ডামি গুলা ধরতে পারতেছি। অথচ আমি না, কয়েকদিন না। আগে ওদের দলের সদস্য ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ভাই আপনার উপর।